ইরান থেকে লেবানন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যখন জ্বলছে মধ্যপ্রাচ্য, তখন এই অঞ্চলের একটি কোণে অদ্ভুত নীরবতা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা তেহরানের প্রতি জোরালো সমর্থন জানালেও এখনও সরাসরি যুদ্ধে যোগ দেয়নি। ফলে প্রশ্ন উঠেছে, তবে কি ক্রমেই দুর্বল হওয়া একসময়ের শক্তিশালী বিদ্রোহী সংগঠনটি ভয়ে চুপ? বিশ্লেষকরা অবশ্য বলছেন, হয়তো সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিশোধ এড়াতে চাইছে হুথিরা। তবে যে কোনো সময় তারা মাঠে নামতে পারে, এমন শঙ্কাও আছে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় কাঁপছে ইরান, অন্যদিকে মধ্যপ্রাচ্যে তীব্র প্রতিরোধ করছে তেহরান। যুদ্ধে ইরানের পক্ষ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রণাঙ্গনে লড়ছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন মিত্র হিজবুল্লাহ। তবে জোরালো সমর্থন জানালেও এখনো সরাসরি যুদ্ধে যোগ দেয়নি ইয়েমেনের শক্তিশালী বিদ্রোহী হুতিরা। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে গেছে ইয়েমেনের হুতিরা। তবে গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের একযোগে ইরান হামলার পর থেকে এখনও কার্যত নীরব গোষ্ঠীটি। ফলে প্রশ্ন উঠছে, তবে কি ভয় পেয়ে গেছে একসময়ের শক্তিশালী এই বিদ্রোহী সংগঠনটি? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গেল আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই ও চিফ অব স্টাফ মোহাম্মদ আল ঘুমারি সহ অন্তত 12 জন শীর্ষ নেতা নিহত হলে বড় ধাক্কা খায় সশস্ত্র সংগঠনটি। ফলে অনেক বেশি সতর্ক হতে শুরু করে হুতিরা। নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলার ঝুঁকি নিতে তারা এখন বেশ হিসাবী। তবে ইরানে হামলা আরও জোরদার হলে তারা আর সংযত থাকবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। এ বিষয়ে আল জাজিরার ইয়েমেন ও উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ বিশ্লেষক লুকা নেভেলো বলেছেন, বর্তমানে হুতিদের প্রধান লক্ষ্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিশোধ এড়ানো। তবে গেল বছরের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সংগঠনটি পুরোপুরি শক্তিহীন হয়ে পড়েনি। যে কোনো সময় তারা আবারও শত্রুদের ওপর হামলা চালাতে পারে। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে হুতি প্রধান আবদেল মালেক আল হুতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের আঙুল ট্রিগারে আছে। পরিস্থিতির উপর ভিত্তি করে যে কোনো সময় মধ্যপ্রাচ্যের এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন হুতি নেতা। ইয়েমেন ভিত্তিক সশস্ত্র সংগঠন হুতিদের কাছে ইরান একটি ধর্মীয় প্রতীক। এই প্রতীক পরাজিত হলে ইয়েমেন সহ তাদের মদতপুষ্ট অন্য গোষ্ঠীগুলোরও পতন শুরু হতে পারে। ফলে বলা চলে, এমন পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকবে না হুতি বিদ্রোহীরা। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লণ্ডভণ্ড করে দিতে পারে শত্রু শিবির, ইসরায়েলের ভূখণ্ড, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক সব স্থাপনাও। নাসরিন আক্তার, চ্যানেল 24।